কোনো স্বামী যখন তার স্ত্রীর বাবা মাকে গালি দেয়, এটা স্ত্রীর হৃদয়ে এতটা কষ্ট দেয়। এই কষ্ট যদি স্বামী জানতো, বা এটা কত বড় জুলুম স্ত্রীর উপর হয়, এটা যদি সে উপলব্ধি করত, দুনিয়ার সব করলেও স্ত্রীর বাবা মাকে কখনো সে গালি দিত না। এবং কি এই ধরনের স্বামীদের একটা প্রশ্ন কিয়ামতে আল্লাহ করবে, এটা কত সহজভাবে আপনি নিয়েন না। আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন মানে এই না যে যাচ্ছে তাই আচরণ আপনি কিয়ামতে দুনিয়াতে তার সাথে করবেন। কিয়ামতে এটার জন্য আপনার উপর পানিশমেন্ট আসবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খেয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই পুরুষ আল্লাহর কাছে সেরা হয়ে যায় যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা হয়ে যায়। এই কথা বলে আল্লাহর হাবিব বললেন, আমি আমার স্ত্রীর কাছে সেরা। এবং কিয়ামতের দিন স্ত্রীর যে হক রয়েছে, 5টা হক স্ত্রীকে দিতে হয়, তার মধ্যে একটা হচ্ছে তাকে কটু কথা বলা যাবে না, নোংরা কথা তাকে বলা যাবে না। এই ক্ষেত্রে কিয়ামতের দিন আপনি জিজ্ঞাসাবাদ হতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি স্ত্রীর বাবা মাকে যখন গালি দেন, ওই গালি কিন্তু ঘুরে আপনার নিজের বাবা মার উপর আসে। আল্লাহর হাবিব বলেছেন, সবচেয়ে লানত তাদের উপর যারা নিজের আব্বা আম্মাকে গালিগালাজ করে, লানত দেয়। সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সন্তানও দুনিয়াতে আছে নিজের আব্বা আম্মার উপর লানত নিয়ে আসে, গালিগালাজ করে। আল্লাহর হাবিব বলেছেন, আরেকজনের আব্বা আম্মারে গালি দেয়, ওটা ঘুরে নিজের আব্বা আম্মার উপর পড়ে। সুতরাং আপনার স্ত্রীর আব্বা আম্মারে যে আপনি গালিগুলো দেন, সবগুলো নিজের বাবা মার উপর যেয়ে পড়ে। এই জন্যে খুব সাবধান থাকেন, এই কাজটা কখনো করবেন না। একটা নারী আপনার কাছে যখন আসে সব ছেড়ে আপনাকেই সে তার অস্তিত্ব মনে করে, সে তার আব্বা আম্মা তার কাছে অনেক মূল্যবান, যেভাবে আপনার আব্বা আম্মা। আপনি যখন তাকে এইভাবে গালিগুলা দেন, হয়তো সে মুখ ফুটে জবাবটা দিতে পারে না, কিন্তু তার হৃদয়টা ভেঙে চুরে তছনছ হয়ে যায়।